ওই সমস্ত লোকগুলার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। যেই সন্তানগুলা মায়ের উপর হাত উঠায়, বাবার উপর হাত উঠায়, যেই সন্তানগুলা মার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, ওই সন্তানগুলাকে আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, তখন রসুল দেখেছেন এদেরকে আল্লাহ কবরের ভিতর জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। কারণ জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিত, আঘাত দিত। তাইলে যুবক আপনারা বলুন, মাতা পিতার সম্মান দেওয়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। হায়রে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? বাবাজিরা, মা বাবার দিলের মধ্যে আঘাত করলে, কষ্ট দিলে, এই কষ্টটা আমার আল্লাহ পায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়াগফির লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ কই, সন্তান মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলবা না, দুই হাত বের করে দিয়া মা বাবার সেবা করো, মা বাবার সেবা শুশ্রূষার মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আর যদি মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায় বা তারা যদি অসুস্থ হয়, তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবক বন্ধুরা, একটা বার শৈশবের কথা চিন্তা করো রে। বয়সটা যখন আমার 1 মাস, 2 মাস, 3 মাস, 2 বছর পর্যন্ত ওই শিশু বাচ্চা মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে। অনেক সময় দেখা যায় শীতের দিনে একটা কাপড় ভিজাইয়া দিছে, মা এটা কইলা আরেকটা কাপড় পরাইয়া দিছে। এই রকম ভাবে যুবক দেখবা ছোট্ট শিশুগুলাকে এই শীতের দিনে ঘন ঘন বাচ্চা প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে ওই মা চুলার মধ্যে গরম পানি কইরা, গরম পানি দিয়া বাচ্চার গায়ে ঠান্ডা না লাগার জন্য ওই বাচ্চাটার প্রতি কত যত্ন করে একটা মা। সুন্দর করে দেখবেন তেল সাবান দিয়া বাচ্চাটারে পরিষ্কার কইরা, তুলতুলে করে আস্তে আস্তে গালি মুখে চুম্বন দিয়া সন্তানটারে মা বড় করে। কিন্তু এই সমাজের মধ্যে মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইয়া বড় হইয়া কোন সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলে, মা বাবার শরীরের উপর আঘাত করে। এ বন্ধু, এবার দেখেন হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি কেমনে মা বাবাকে সম্মানিত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। মুত্তাফাকুন আলাইহি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমার দয়াল নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে যাইয়া নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী এই পৃথিবীর মধ্যে কে? জবাবে রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ কোন? সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? দ্বিতীয়বার আমার দয়াল নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা।
কয়বার? সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? চতুর্থ প্রশ্নের জবাবে দয়াল নবী বললেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? এখন প্রশ্ন হলো, বাবার কথা একবার বলাতে কি বাবা ছোট হয়ে গেছেন? মায়ের কথা 3 বার বলাতে কি মা অনেক বড় হয়ে গেছেন? ভবানীপুরের বন্ধুরা, বাবাজিরা, আমার দয়ার সাগর নূর নবীজি মা দুঃখিনীকে 3 বার সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন। বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ আছে। ওই 4টি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষের দিকে নিয়ে যাব। শেষ পর্যন্ত বসতে রাজি আছেন না নাই? আসুন সামনে যাই। সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার দয়াল নবী কেন মাকে সম্মানিত করলেন? এ বন্ধুরা, আমার বাবাজিরা, প্রথমবার সম্মানিত হওয়ার একটাই কারণ, বাবার সঙ্গে যখন মায়ের পবিত্র বন্ধন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মায়ের ভবে সন্তানকে দান করে। ঠিক কিনা? 2.5 থেকে 3 মাস যখন পার হয়ে যায়, মায়ের ভবে সন্তানের রূহটাকে আমার আল্লাহ দান করে দেয়। এরপরে মায়ের রক্ত মাংস খাইয়া ওই বাবুটা আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে থাকে। লক্ষ্য করে দেখবেন, 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, বাচ্চা গর্ভে নিয়া অনেক মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, অনেক মায়ের হাতগুলা চিকন হয়ে যায়, পাওগুলা চিকন হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, মা দুঃখিনীর হাতে পায়ে মুখে পানি আইসা সারাটা শরীর ফুলিয়া যায়। ঠিক না বিঠিক? আমাদের মতো সন্তানদেরকে গর্ভে নিয়া মা ঠিক মতো বিছানার মধ্যে কাত হইয়া শুইতে পারে না। ডাইনে গেলে বাচ্চার গায়ে নাকি কষ্ট হয়, বামে গেলে বাচ্চা নাকি কষ্ট পায়। চিত হইয়া শুইলে মার মনে শান্তি হয় না। অনেক সময় দেখবেন প্রসব করার আগ মুহূর্তটাই 8 মাস 9 মাসের সময় অনেক মা আরাম করে বিছানায় শুইতে পারে না, কোনো কাজ করতে পারে না, নুইতে পারে না, কোনো জিনিস ধরতে পারে না। কারণ বাচ্চার গায়ে না জানি আঘাত লাগে, বাচ্চার না জানি নিমুন্না লেগে যায়, ঠান্ডা লেগে যায়। এই জন্য দেখবেন ওই মা বাচ্চাকে গর্ভে নেওয়ার পরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। শেষ পর্যন্ত দেখা যায় মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, অনেক সময় 9 মাসের সময়, অনেক সময় 10 মাস 10 দিন যখন পার হয়, ওই মায়ের যখন প্রসব ব্যথা হয়, বাজান রে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা বাচ্চা যখন মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, তখন মায়ের কাছে ঠিক এই রকম মনে হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে যেই মা বাচ্চা প্রসব করে, ওই মাটাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মাগো তোমার লজ্জাস্থান দিয়ে যে বাচ্চাটা যে প্রসব করলা, মাগো ব্যথাটা কেমন হইছে? অনেক মা দেখবেন বাচ্চা প্রসবের সময় অজ্ঞান হইয়া যায়, সেন্স হারা হইয়া যায়। ঠিক না বিঠিক? আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, ওই সন্তান প্রসবের সময় মায়ের কাছে এমন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া গেছে। এরপরেও দেখবেন যখন বাচ্চা প্রসব হওয়ার পরে মায়ের নাভি থেকে বাচ্চার নাভিটা যখন কাটা হয়, ওই বাচ্চাটাকে দেখবেন পানি দিয়ে ধুইয়া একটা টাওয়াল দিয়ে মুড়াইয়া দাইমা যখন মায়ের বুকের মধ্যে নিয়ে তৈলা দেয়, মায়ের কোলে যখন তৈলা দেয়, মা যখন বাচ্চার দিকে তাকায়, মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায়, ওই মা তখন বলে না যে আমার ছেলে
কালো হইছে, আমার ছেলে ফর্সা হইছে, আমার ছেলে শ্যামবর্ণ হইছে, আমার মেয়ে শ্যামবর্ণ হইছে, কালো হইছে, এই রকম কোন কালারের দিকে মা নজর করে না। যেই কোনো কালার হোক, নাক বুচা হোক, চোখ বাঁকা হোক, মুখটা বাঁকা হোক, মা যখন বাচ্চাটারে কোলের মধ্যে নেয়, ওই বাচ্চার চেহারার দিকে তাকানোর সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও ভবানীপুরের বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বাচ্চা কুলে নেওয়ার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিসে মোবারকায় আমার মদিনার কামলিওয়ালা নবী প্রথমবার মাকে সম্মানিত করেছেন। বুঝে আসছে তো? এবার আসুন সামনে যাই সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে। রাসূল আবারও বলেছিলেন, তোমার সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী মা, দ্বিতীয়বার কেন মাকে সম্মানিত করা হলো? এ নবীর প্রেমিকেরা, বাবাজিরা আমার, চিন্তা করে দেখবেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন ওই বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্নাটা বন্ধের জন্য আমার আল্লাহ তাআলা দোকানের কোনো দুধ তার মুখে সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, গাভীর দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হয় না। ওই বাচ্চার কান্না নিবারণের জন্য আমার আল্লাহ ওই বাচ্চার জন্য এমন একটা পুষ্টিকর খাবার, এমন একটা স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ তাআলা তৈরি করে দেয়। বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই দুঃখিনী মায়ের 2টা স্তন খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? বাচ্চা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো খাবার থাকে না, কিন্তু বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে, এটা মানুষের বাচ্চা হোক, পশুর বাচ্চা হোক, দেখবেন বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তার খাবারও নির্ধারণ করে। বাবাজিরা আমার, ওই কান্না বন্ধের জন্য বাচ্চার মুখে যদি দুনিয়ার গাভীর দুধটা গরম করে দেওয়া হইতো, ওই বাচ্চার ঠোঁটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুধটা যদি ঠান্ডা হইতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত। দোকানের লেট্টোজেন দুধ বলেন, যত দামি দামি দুধ বলেন, এইগুলা যদি গরম কইরা বাচ্চার মুখে দেওয়া হইতো, অনেক সময় বাচ্চার মুখ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত কিনা? কিন্তু আমার আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার কান্না নিবারণের জন্য এমন একটা পুষ্টিকর খাবার মায়ের স্তনে আল্লাহ দান করছে। এটা শুকনাও নয়, ভারীও নয়, পাতলাও নয়, বেশি ঘনও নয়, বাচ্চার উপযুক্ত খাবার হিসেবে আমার আল্লাহ এটারে এত সুন্দর মডিফাই কইরা বাচ্চার মুখে দেয় গো। ওই বাচ্চাটা মায়ের দুধটা মুখে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি তার কান্নাটা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কোক। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আমার ওই জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক, মায়ের স্তন থেকে আমরা দুধ পান করি কি করি না?
কথা বলেন করি কি করি না? জন্মের পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে, পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়াও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সন্তানগুলা যখন উপযুক্ত হইয়া যায়, রোজগারি হইয়া যায়, যেই বয়সটাতে মা বৃদ্ধ হইয়া যায়, বাবা বৃদ্ধ হইয়া যায়, ওই সময় আইসা দেখি আমরা সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি করি। বড় মিয়া কয়, মাইজুম মিয়া তুমি বাপরে খাওয়াইও, মাইজুম মিয়া কয় তুমি আম্মারে খাওয়াইও। আবার 1-2 মাস খাওয়ানোর পরে মাইজুম মিয়া কয় করে আমার বেশবা তুই ওন খাওয়াইছ আম্মারে। কথা কোন ঠিক না ঠিক? একটাবার তোমার শৈশবের কথা মনে করো, যখন তোমরা 3-4টা ভাই বোন পড়াশোনা করছো, বাবার হোটেলে খাইছো। বাবা তো ইচ্ছে করলে পারতো একটা ছেলেরে এতিমখানায় দিতে, একটা ছেলেরে পারতো অন্যের বাড়িতে ফাটাইতে, কিন্তু বাবাজির আমার ওই বাবা নিজে কষ্ট কইরা 3-4টা ছেলে মেয়েরে মানুষের মতো মানুষ বানাইছে। 3-4টা ছেলে মেয়েরে খাবার দাবারের খরচ যোগাইয়া, পড়াশোনার খরচ যোগাইয়া মানুষের মতো মানুষ কইরা দিছে। আর ওই বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, সংসারের হাল ধরতে ধরতে, সংসারে খাটনি খাটতে খাটতে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। যখন তাদের আরামের সময়, যখন তাদের একটু আরামের সময়, ওই সময় আইসা দেখা যায় মা বাবা সন্তানের মাথার বোঝা হইয়া যায়। রাগ করছেননি? কথা সত্য না মিথ্যা? বাবাজিরা রে, 3 কথার বিবির ফাঁদে পইরা বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহর আযাব আসতে বেশি সময় লাগে না, আবার আল্লাহর রহমত আসতে বেশি সময় লাগে না। দয়াল নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে একটা সন্তানও মায়ের ঋণ শোধ করতে পারবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কারণ পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি 1 পাল্লায় হয়, মায়ের একটা ফোঁটা দুধ যদি 1 পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লা আমার আল্লাহ ভারী করে দিবে। গভীর মনোযোগ। মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আল্লাহর একজন ওলি, যিনি অনেক চেষ্টা করেছিলেন ঋণ মুক্ত হওয়ার জন্য। আমরা পৃথিবীর সন্তানেরা সব ঋণ যদি পরিশোধ করতে পারি, একটা ঋণ কোনোদিন শোধ করা যায় না, এটা মায়ের ঋণ। ঠিক কিনা বলেন? আপনি আমার কাছে টাকা পাবেন, আমি আপনার কাছে ঋণদার। কথা কোন ঠিক কিনা? এটা দিতে হবে, এটা দিয়েও দেই। অনেক সময় দেখা যায় এরকম লেনদেন হলে এগুলা আপোষ হয়ে যায় বা সরি স্বীকার করলে মাফ হয়ে যায়, কিন্তু সন্তানগুলা একটা জায়গার মধ্যে চিরঋণী হয়ে থাকে। এটা হলো মায়ের আদালতে, যা পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। যেমনটা পারেন নাই আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমি পড়ে দেখলাম। তিনি এত বড় পাণ্ডিত্যের কোনো অধিকারী ছিলেন না। শেখ ফরিদ আল্লাহর ওলি, তিনি স্বাভাবিকভাবে জীবন কাটাইতেন, কিন্তু কোনোদিন কারো কাছে ঋণের মুখাপেক্ষী হতেন না। শেখ ফরিদ কোনোদিন কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না। তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা রাতের বেলা ঘরে আইসা শেখ ফরিদ চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা, আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা। শেখ ফরিদ চিন্তা কইরা দেখে জানা মতে
পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছে কোনো দেনা পাওনা নাই, জানা মতো তিনি সবার ঋণ পরিশোধ করে দেন। এই রকম ভাবে বাবাজিরা আমার প্রতিটা রাত শেখ ফরিদ রাতের বেলা শুবার ঘরে যাইয়া চিন্তা করতেন, দেখি তো আমি কারো কাছে কোনো ঋণগ্রস্ত আছে কিনা। অনেক চিন্তা ভাবনা কইরা শেখ ফরিদ ব্যর্থ হইয়া যাইতেন, জানা মতো কোনো ঋণ নাই। প্রতিদিনের ন্যায় ভাবতে 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 গো আল্লাহর বলি শেখ ফরিদ রাতের বেলা শুইয়া চিন্তা করতেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার লেনা দেনা না থাকলেও আমি তো একটা জায়গার মধ্যে ঋণী হয়ে আছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। কারণ ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমি তো আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে। এই জন্য শেখ ফরিদ এটা ভাবতে ভাবতে সারাটা রাত তিনি বিছানার মধ্যে ঘুমান নাই, ছটফট করতেছে। ছটফট করতে 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 বাবাজির আমার রাত যখন শেষ হইয়া গেল, ঠিক ফজরের পূর্ব মুহূর্তে হঠাৎ করে মসজিদের এলান শোনা যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাটার মধ্যে মজা আছে না নাই? এই কথার দ্বারা কি মুয়াজ্জিন সাহেব কাউরে গালি দিছে, বকা দিছে? চিকন গলায় বলুক, মোটা গলায় বলুক, যেই কোনো সুরেই বলুক না কেন, মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক কিনা কোন? কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমাদের দেশের মধ্যে এখন কিছু কিছু মানুষ কয় না আমাদের ঘুমটাই ভালো। ঠিক নেই? আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ বলে ঘুমটাই ভালো। কেন জানেননি বাবাজিরা আমার? আমার আল্লাহ 24 ঘন্টা দিয়েছেন দিন রাতে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। দিন আমার আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য। ঠিক কিনা? দিন আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য। কিন্তু দেখা যায় আমরা এখন দিনের বেলা ফাহাশাই কাজের মধ্যে ব্যস্ত হই, এদিক সেদিক ঘোরাফেরা করে, বাবার হোটেলের মধ্যে খাইয়া কত যুবক যুবতী দেখবেন হাতের মধ্যে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে না নাই? বাবারে যে লম্বা মুনাজাত, এই মুনাজাত যে 11টার পরে শুরু হয়, এটা শেষ হইতে হইতে ফজরের আগ টাইমে। কথা কোন ঠিক না ঠিক? এই যে মুনাজাত, মোবাইল মুনাজাত, সারাটা রাত ইডারে টিপতে আছে। কথা কোন ঠিক? দুইটা আঙ্গুল একবারে সুইরা থাকা, চোখ টিপ গড়তে ঢুইকা জায়গা, এরপরে এটা তুইতো না। ঠিক না ঠিক? আর সারা রাত সজাগ থাকতে পারে। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন এই বেটার হাতের থেকে মোবাইলটা অটোমেটিক ফিরে যাবে। তখন দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক রে, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নিজের কাঁধে বাবার লাশটা কবরে শোয়াইব। এ যুবক, এই ধারণাটা একেবারে ভুল। কারণ সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে রে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না? শুধু সন্তানের কাঁধের মধ্যেই পিতার লাশ বহন হয় না। এমন কিছু কিছু সময় আছে, কিছু কিছু মুহূর্ত আসে, দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কাইন্দা ফানা হয়ে গেছে আব্বা, এবার গৃহস্থিতে আড়াইয়া দান্ডা বেচছে আমার হুন্ডাটা কিনা দম লাগবো। বাপ বিদেশ গেছে, কইছে আব্বা প্রথম মাসের বেতনটা ভাই আমার মোটরসাইকেল কিনা দম লাগবো। আসেনি? তারপরে আপনারা দেখবেন মোটরসাইকেলও বইল তো একজন মন্ত্রী মিনিস্টার। কথা কোন ঠিক না ঠিক?
আমার মনে হয় বিমানও তো স্পিডে চলে না। আর বয়সটাও আনুমানিক 15, 16, 17 এরকম 20-এর ভিতরে, 15 থেকে 20-এর ভিতরে এই বয়সটি। বাবারে আমার মনে হয় পিকআপ যতখান আছে, রাস্তার মাঝে যে কতলা মুড় আছে, সামনে কোনো গাড়ি আসতেছে কিনা, পিছন থেকে কিছু আসতেছে কিনা, ইটা গোনার টাইমের আর নাই। ঠিক না ঠিক? হঠাৎ করে দেখা যায় আব্বা আম্মা আমি ভৈরব থেকে আসতেছি, ভবানীপুর থেকে নতুন মোটর সাইকেলটা নিয়ে বাবার কাছে বলছে আমি ভৈরব থেকে আসতেছি। ভৈরবের কথা বইলা দেখা যায় যাইতে যাইতে নরসিংদী চইলা গেছে। ঠিক নিও? আসার সময় দেখা যায় এমন কিছু মুহূর্ত আছে রে বাজান, গাড়ি তো শুধু একটা চলে না, শত শত গাড়ি রোডের মধ্যে চলাফেরা করে। ঠিক নিও? কিছু কিছু ডিস্ট্রিক্ট গাড়ি আছে, এগুলা দেখবেন আইনা ফাললে উপরে দুতুইলা দেয়। ঠিক না ঠিক? কিছু কিছু বড় বড় বাস আছে, আমরা যে প্রাইভেট কার চালাই মাঝে মাঝে এই প্লাস্টিক, আমরা বলে প্লাস্টিক, অথচ এই প্লাস্টিকের ভিতরে যে 2-4টা মানুষ আছে, ইটা গনার টাইম হেরান নাই। এই জন্য আমি প্রায় সময় ওয়াজ মাহফিলও বলি বড় গাড়ির চালক ভাইদেরকে যে আমরা ছোটরাও একটু হিসাব টিসাব কইরেন। আর মোটর সাইকেলও যারা চলে এরাও মনে করে যে আমি একলাই শিখিয়েছে, আমার তো মনে মনে আমি প্রধানমন্ত্রী হই। হঠাৎ করে দেখা যায় ওভার স্পিড মোটর সাইকেল দেওয়ার কারণে এগুলা গাড়ি যদি ফাঁস দিতে দেরি হয়, টান্ডা দিয়ে গাড়ি ফিরে এসে কয় ছাড় দিস না করে, আর উল্টা জারি দেয়। একটু শিখা শরীরে শক্তি বেশি যুবক, আর একটু শিখা তার শরীরে রক্ত গরম, আর একটু শিখা হয়তো উন্ডাত বসছে। ঠিক না ঠিক? হঠাৎ করে দেখা যায় ভবানীপুর থেকে ভৈরব যাইতে কোথাও অনেকগুলো আঁকা বাঁকা আছে, ওভার স্পিড দেওয়ার কারণে সামন থেকে একটা গাড়ি আইসা হালকা করে যখন পাতলা বাড়ি মারছে, দেখা যায় মোটর সাইকেলের চাক্কাটা 2-3টা উলট পালট খায়া রোডের লামায় চলে গেছে। বাবাজিরা রে, চাক্কা এক জায়গায়, তার বডি এক জায়গায়, পাউটা উইরা গেছে আর এক জায়গায়। কয়েকজন ভদ্রলোক পাশ থেকে আইসা টাইনা তুলতে তুলতে দেখা যায় ডেড বডি হয়ে গেছে। পকেটে হাত দিয়া মানি ব্যাগটা পাইছে, মানি ব্যাগটা পাইয়া ওই ঠিকানা মতো বাড়িতে ফোন দিছে, কোথায় আপনি? অমুক কি আপনার ছেলে? জি। কয় অমুক জায়গা থেকে আপনার বাচ্চার লাশটা আইসা রিসিভ কইরা নেন। দইরা দেখবেন বাবা পাগলের মতো যায়, লাশের কাছে গিয়া বইসা মাথায় থাপাইয়া কয় হাই রে কি করলাম রে, মোটর সাইকেল তো কিন্না দিলাম না, এটা জম কিন্না দিছি, ওইটা কাল দি কিন্না দিছি। সন্তানের লাশটা বাবা কান্দা কান্দা বাড়িতে আনছে। এখন আপনারা বলুন, সন্তানের কাঁধে কি বাবার লাশ নাকি পিতার কাঁধে সন্তানের লাশ? পিতার কাঁধে সন্তানের লাশ। এই জন্য যুবক বাহাদুরি কইর না, সলচাতুরি কইর না, শক্তি দেখায় না। এই শক্তি একদিন চুরমার হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দিও না, তাদের দিলে আঘাত দিও না, কারণ একটা সংসারকে চালাইতে গিয়া বাবাটা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, এত পরিশ্রম করে গো। ওই বাবার হোটেলে খাইয়া বাবারে থ্রেট দিও না, বাবারে কষ্ট দিও না। আর আমি যেটা বলেছিলাম, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এরা 7 রাতের জাগনা হইলেও বিছানার মধ্যে পিঠ রাখতে পারে না। 7 রাতের জাগনা হইলেও যারা ফজর ফরিন না ব্যক্তি, এরা দেখবেন অটোমেটিকলি চুক্তিটা ঘুম জাগা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, শেখ ফরিদের মা আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তিনি জাগ্রত হয়ে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। শেখ ফরিদ সারা রাত ঘুমাইতে পারে নাই, সারাটা রাত তিনি ঘুমাতে পারে নাই, চোখ গোলা আগুনের মতো লাল। হঠাৎ করে দেখা যায় ফজরের নামাজ পড়ে, শিশির ভেজা সকাল বেলা মা দুঃখিনী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন। কি করতেছেন? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আমরা যখন ছোটবেলা আসলাম, এটা আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা বলতেছি। 25-30 বছর আগেও দেখছি
আমরা যখন ছোট ছিলাম, এদের বয়সে ছিলাম, 25-30 বছর আগেও দেখছি সকালবেলা মক্তব থেকে বাইরেছি, এমন সময় দেখছি লাম্বা বাড়ির উঠানে আমার বাপ চাচারা উঠানে চাটি বিছাইয়া তারা ফজরের নামাজ পড়া সব বাইরা মিল্লা বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমার মা চাচিরা ফজরের নামাজ পড়া দেখছি তারা কোরআন শরীফ তেলাওয়াত কইরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলায় আগুন দিছে। কথা বলেন, এখন তো লাকড়ির চুলাও না, তখন তো লাকড়ির চুলা আছিল, আর এখন ঘরে ঘরে এলপি গ্যাস। আর গ্যাসও এমন গ্যাস, আগে তো মেস টুকা দিয়ে গ্যাস জ্বালানি লাগতো, এখন মেসও লাগে না। চেয়ারম্যান সাহেব, এটা টিপ দিলেই ফালদা আগুন উঠে জায়গা। কথা কোন ঠিক যাবে? ঠিক। ওটু চুলা টিপ নামার লই ফালদা আগুন উঠে জায়গা। কের হাত দোয়া, কের ফাও দোয়া, চোখ কষলাইয়া সারা রাত টেলিভিশন দিকা মোবাইল টোবাইল টিপা 9টা-10টা বাজে, এমন সময় চোখ কষলে গিয়ে আগে টিপ মারছে। এখন খাবার খাইয়া বাইসাবে কইতা কিতার আনছে কুস্তা মজা না, শ্বশুরে কইতাছি যে কিতার আনছে কুস্তা মজা না। মজার কাম করছি না আমরা, মজার কাম করলে না মজা লাগতো। খাবারের একটা তরতিব আছে মিয়া, কথা কোন ঠিক কিনা? খাবার খালি মহিলারা রান্নলেই হইতো না, ওই মহিলা দেখতে হবে তার আমলি কিনা, নামাজি কিনা, তার মধ্যে পবিত্রতা আছে কিনা। কারণ রান্নার মধ্যে, রান্না ও খাবারটাই আল্লাহর নিয়ামত। আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। চুলায় যাওয়ার আগেও উজু করে যাইতে হবে। তাইলে একটা পবিত্র অবস্থায় একজন মা বোন যখন চুলার মধ্যে রান্না করবে বিসমিল্লাহ শহীদ, দেখবেন এটা শুটকির ভর্তা হইলো, এটা খাইতে অমৃত লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বেনামাজির হাতের খাবার মজা থাকে না, বেনামাজির হাতের কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না, বেনামাজির ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না। এই জন্য যুবক ভাইয়ারা শুনো রে, আল্লাহর ওলি শেখ ফরিদের মা তিনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া মা দুঃখিনী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় দেখা যায় আল্লাহর ওলি শেখ ফরিদ মায়ের পিছনের মধ্যে গিয়া দাঁড়াইলেন। তা মায়ের পিছনের মধ্যে গিয়া দাঁড়াইলেন শেখ ফরিদ মায়ের পিছনের মধ্যে দাঁড়াইয়া। ভাইয়ার আমার, হঠাৎ করে মা যখন বুঝতে পারলেন পিছনে কেউ দাঁড়াই আছে, শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা গো, ওগো মা, আমি তোমার কাছে একটা দাবি নিয়ে আসছি গো। সন্তানের চেহারার দিকে মা তাকায়া দেখতাছে, চোখ দুইটা আগুনের মতো লাল। দুঃখিনী মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ, কিরে শেখ ফরিদ, এখনো কি তুমি ঘুমাও নাই? আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, মা গো, ঘুমাইতে পারি নাই। দুঃখিনী মা ডাক দিয়া কয়, জাদুমণি রে, কেন ঘুমাইতে পারস নাই? শেখ ফরিদ কান্দা কান্দা কয়, মা, আমি তোমার গর্বের সন্তান, তোমার দোয়ার বরকতে গো মা, আমি যে যাবত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেছি মা, আমার জানা মতো কারো কাছে কোনো লেনা দেনা নাই। আমি সবার পাওনা দাওনা জানা মতো পরিশোধ করছি গো মা, তবে আমার জানা মতো একটা ঋণ বাকি আছে গো মা। দরদে মা ডাক দিয়া কই, কিরে শেখ ফরিদ, আমার কাছে আবার তোর ঋণ কিসের? শেখ ফরিদ চোখের পানি ছাইরা কান্দা কয়, মাগো, আমি তো তখন শিশু ছিলাম, আমি অবুঝ ছিলাম, তখন তো আমি বুঝতাম না। আমি জন্মের পরে তোমার স্তন থেকে আমি দুধ পান করছি গো মা, তুমি তো 2 থেকে 2.5 বছর আমারে দুধ পান করাইছ মা। ওই দুধের ঋণটা আমি শোধ করতে চাই, কারণ তখন তো আমি রোজগারি ছিলাম না, চলতে পারতাম না মাগো মা, তখন তো আমার ইনকামিং সোর্স ছিল না। আমি তো তখন তোমার স্তন থেকে দুধ পান করেছি। বলো মা, এখন তো আমার টাকা পয়সা তোমার দোয়ায় আছে, কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার বলেন। আপনারা কোন তো মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? কখনো মা সন্তানের টাকার প্রতি লোভ করে না, সম্পদের প্রতি লোভ করে না। এই লোভটা থাকে ঘরের বিবি সাহেবের, ঠিক নেই? এই যে সামনে আমাদের ঈদ আসতেছে, রমজান মাস, রোজার ঈদ আমরা সবাই কাপড় চোপড় কিনা দেই না ভাই সাহেব? বাচ্চা কাচ্চা সহ বরের পরিবার, মা বাপ সবাই কাপড় টাপড় কিনা দেই। রোজগারি যারা, আপনি দেখেন আপনার বাবার জন্য একটা সুতি লুঙ্গি আনছেন, গেঞ্জি আনছেন, মার জন্য একটা কাপড় আনছেন, বিবি সাহেবের জন্য একটা দামি জামা আনছেন, আনার পরে
আপনার আব্বারে গিয়ে কইবেন, আব্বা আপনার লেগে একটা সুতি লুঙ্গি আনছি, আব্বা দামি একটা গেঞ্জি আনছি, দেখবেন বাবার যদি দেখতে একটু অপছন্দ হয়, ছেলে আনছে, ওই বাবা কয় পুত্রে তোর পছন্দ অনেক সুন্দর, হ্যাঁ খারাপ হইল কয় না এটা অনেক সুন্দর। মার একটা শাড়ি দিচ্ছেন 700 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে, মার যদিও এটাও খারাপ লাগে দেখতে, কিন্তু সন্তানের কথা মনে করে কয় ফুত তোর অত সুন্দর চয়েস কেমনে হইল, তোর অত সুন্দর চয়েস কেমনে আল্লাহ দিল। তখন দেখবেন সন্তানের মন খুশি করার জন্য মা তার মনে সান্ত্বনা দিয়া কয় ফুত অনেক সুন্দর হইছে, কিন্তু গড়ের বিবি সাহেবরে যদি 3000 4000 টাকা জামাই না দেন, এটা সুতার মাঝে দুইটা খালি টিপ্পা সাইরা কয় ইতার যোগ্য আমি, কথা কোন ঠিক না বেটি, হ্যাঁ ইটার যোগ্য আমি, কইয়া দেখবেন জারি মেরে ফালাই দেয়। আমার মনে হয় গায়ে বাসুর সব দিল ওইটার মন রাখুন যেত না, ঠিক নিও কা। কিন্তু মারে যদি আপনি অল্প কিছু দেন, কিছু যদি নাও দেন, শুধু মন থেকে যদি মারে মা কইয়া ডাক দেন, বাবা কইয়া ডাক দেন, তারপরও মার মন খুশি হয়, বাবার মন খুশি হয়। এ যুবক বন্ধুরা, মা সন্তানের টাকা চাই না, সম্পদ চাই না, ধন দৌলত কিছুই চাই না রে। শেখ ফরিদ ডাক দিয়া কয় মা কথা বলো না কেন, টাকা যদি না চাও আমি তোমার সম্পদ লিখে দেব, সম্পদ যদি না চাও আমি কেমনে তোমার দুধের ঋণ শোধ করব। সন্তানের মুখে এই কথা শুই না মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মা কথা বলা বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কয় মা আমি গোলামি কইরা হইলেও তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে শেখ ফরিদ দিন রাত সব সময় মার সেবা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ কোন। এই চুপ, মা কথা বলে না। শেখ ফরিদ কয় মা আমি যেমন করেই হোক তোমার গোলামি করব, তোমার ঋণ শোধ করব। গোলামি করা যখন শুরু করে দিল, দিন রাত শেখ ফরিদ মায়ের সেবা করে, করতে 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 গো একদিন নয় 2 দিন নয়, একটানা 12 বছর। কয় বছর? একটানা 12টা বছর মারে কান্দে লইয়া হাঁটলো, মায়ের সেবা করলো। এমন সেবা করছে রে, 12টা বছর পার করে দিয়া শেখ ফরিদ কান্দের মধ্য থেকে মারে লামাইয়া ডাক দিয়া কয় মা গো আমি একদিন নয় 2 দিন নয় 12 বছর তুমি মায়ের গোলামি করছি, এখন বলো মা তোমার দুধে। মায়ের চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। অনয় বিনয় করে শেখ ফরিদ যখন বলতেছে মা বলো না তোমার দুধের ঋণ শোধ হয়েছে নি, 1 বার 2 বার 3 বার বলার পরে শেখ ফরিদের মা একটা চিৎকার মেরে বলতেছে শেখ ফরিদ এ জাদুমণি কেন এত পাগলামি করতাছো? আরে পাগল, আমার নবীর কথা যদি সত্য হয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি তুই মারে কান্দে লইয়া ঘুরস, মার গোলামি করস, তারপরও আমি মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেল, সেন্স হারা হইয়া গেল। শেখ ফরিদ অজ্ঞান হইয়া হঠাৎ করে তার যখন ভারসাম্য ফিরে আসলো, সেন্স ফিরে আসলো, আল্লাহর ওলি শেখ ফরিদ কয় আমি 12 বছর গোলামি কইরাও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ যদি শোধ করতে পারলাম না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের দুধের ঋণ শোধ হবে না। এখন থেকে আমি আর কোনোদিন মার মনে কষ্ট দেব না, আর কোনোদিন মারে এই প্রশ্ন করব না। এই কথা বইলা শেখ ফরিদ মায়ের গোলামি করা শুরু করে দিলেন, মায়ের সেবা করা শুরু করে দিলেন। করতে 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 গো হঠাৎ একদিন নামাজের মুসল্লায় বৈশা তাহাজ্জুদের নামাজ পইরা, ফজরের নামাজ পইরা শেখ ফরিদের মা আমার আল্লাহরে হাত তুইল্লা বলতেছেন আল্লাহ ও আমার মাবুদ গো, আমার শেখ ফরিদরে তুমি ওলি বানাইয়া দাও।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কথা শুনে রাখো যুবক, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য দুরুদি মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। পাগলামি সব জায়গায় না, মার সাথে পাগলামি করতে নাই, বাবার সাথে বেয়াদবি করতে নাই। দেখতেছেন আপনার বাবার চেহারাটা কালো, দেখতেছেন আপনার মার চেহারাটা কালো, কিন্তু যুবক শুনো, কালো হোক ফর্সা হোক, আমার রসুল বলেছেন কোন সন্তান যদি মোহব্বতের নজরে একবার শুধু তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বাজান, হজ করতে বর্তমানে কত টাকা লাগে জানেননি? কমপক্ষে কি 3 লাখ বেড়া, বড় হজ করতে কমপক্ষে এখন 6 থেকে 7 লক্ষ টাকা লাগে মিনিমাম। তাহলে যারা বড় হজের নিয়ত করে 2 বছর আগে নিবন্ধন করতে হয়, 3 বছর আগে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার পরে এরপরে যদি সিরিয়াল ভাবে যায়, অনেক সময় 2-4 বছর চলে যায়। আবার অনেকে সিরিয়াল ভাঙ্গা গেলে এই বিভিন্ন কোম্পানির সাথে হাত করলে দেখা যায় বছরে যাইতে পারে। আমি ধরলাম আপনি নিবন্ধন করে এই বছরই লগে লগে গেলেন, আপনি 6 লাখ 7 লাখ টাকা খরচ কইরা মক্কা শরীফ মদিনা শরীফ গইরা হজ কইরা আবার দেশে আসলেন। আইসা বাংলাদেশে আইসা হাজি রুমাল লাগাইয়া জুব্বা কুর্তা লাগাইয়া শাস্ত্র লইয়া কোন যাবেন যে আমার হজটা কবুল হইছে? আমি হাজি, আমার হজ কবুল হয়েছে গা, এই গ্যারান্টি দিতে পারবো কেউ? আমার নবী একটা গ্যারান্টি দিয়েছেন। আমার নবী গ্যারান্টি দিয়েছেন, সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে মোহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। আল্লাহু আকবার কোন। কেমন চেয়ারম্যান পাইছিল? আমি বহুত জায়গায় চেয়ারম্যান দেখছি, 5 মিনিট গিয়া বইয়া খালি ফিস মারে, কয় আমি জায়গার সময় নাই, টাইম নাই। আর এমন চেয়ারম্যান পাইছেন, আগের বক্তার ওয়াজও পুরাটা বইয়া শুনছে, আমি গুনাহগার ওয়াজ করতেছি, একবার বিরক্তি ভাব দেখলাম না। আলহামদুলিল্লাহ কইতেন না? এটাই জ্ঞানীদের বৈশিষ্ট্য, জ্ঞানী লোকদের বৈশিষ্ট্য। নামের পরে আমি দেখছি বিএসসি, মারহাবা কইতেন না? এই জন্যই যোগ্য ব্যক্তির দরকার। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইলে এটার মর্যাদা বোঝা যায়। আর অযোগ্য ব্যক্তিরে যখন যোগ্যতার আসনে দিবেন, তখন দেখবেন হে যোগ্যতার মর্ম বুঝবে না, খালি গড়ি চাইব। কেমনে যাইতো গা? কিছু কিছু মাহফিলে বসলে মাইকে ফু দিলে কওয়া যায় এটা বরকত আছে না নাই। আর কিছু কিছু মাহফিলে বইলেই ফু দিলেই বোঝা যায় যে এই মাহফিলটা আসলে রহমত মাহফিল, বরকতময় মাহফিল। কেন? কারণ যারা আয়োজন করে তার মন যদি সুন্দর হয়, আর যারা ওয়াজ করতে আসে সহি নিয়তে তাদের কথাও সুন্দর হয়, শ্রোতা যারা আসে শোনার জন্য এদেরও মনটা পবিত্র থাকে, তাইলে এখানে বরকত হয়। ঠিক না? ঠিক। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করুক, আমিন কইতেন না? আরো জোরে কোন আমিন।